প্রতিদিন সকালে মায়েদের একটাই চিন্তা, বাচ্চার জন্য টিফিনে আজ কী বানাবো, যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে। টেস্টি না হলে তো টিফিনটা বক্সের মধ্যে আবার বাড়ি ফিরে আসবে। তাহলে চলুন ঝটপট এবার টিফিনটা বানিয়ে ফেলি। টিফিনটা বানানোর জন্য একটা বাটিতে 3 কাপ আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং খুব অল্প পরিমাণে জোয়ান। এরপর 2 চামচ সাদা তেল দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আটাটা কিন্তু এইভাবেই মাখাতে হবে, না হলে ডোটা সফট হবে না। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবো। একসঙ্গে বেশি পরিমাণে জল দেব না, জল বেশি দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আটাটা আমার প্রায় মাখানো হয়ে এসছে। এবার আমি হাতে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে ডোতে মাখিয়ে ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি আগের থেকে কিছু সবজি কেটে নিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন। এখানে আমি কেটে নিয়েছি গাজর, গাজরগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে একদম কুচি করে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামগুলোকেও দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 2টো লঙ্কাকে কুচি করে নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, আপনারা আপনাদের প্রয়োজন মতোই লঙ্কা দেবেন। আর নিয়েছি 200 গ্রাম আমুলের পনির, আপনারা যে কোনো পনির ব্যবহার করতে পারেন। এই টিফিনটা আপনারা বাচ্চাদের ডিনারেও বানিয়ে দিতে পারেন। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে পনিরটাকে হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিংবা ছোট ছোট কিউব আকারেও কেটে নিতে পারেন। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দেব। তারপর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়তে থাকব। জিরে ও কাঁচা লঙ্কার কালারটা এইভাবে একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই স্টাফিংটা তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। এবারে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু গ্যাসের ফ্লেমটা এখানে হাই আছে। আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলোকে আমি হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এখানে আমি গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে হালকাভাবে নাড়তে থাকব, যাতে পনিরের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমি পনিরগুলো বেশিক্ষণ ফ্রাই করব না। দেখতেই পাচ্ছেন স্টাফিংটার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা অরিগ্যানো ছড়িয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দেব, আর 1 চামচ সয়া সস দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। দেখতেই পাচ্ছেন স্টাফিংটা রেডি হয়ে এসেছে। এবার আমি স্টাফিংটা নামিয়ে নেব। স্টাফিংটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে রেখে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি রুটিগুলো সেঁকে নেব। ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন লেচিগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। এবার আমি অল্প আটা দিয়ে রুটিগুলো বেলে নেব। রুটিটা আমি খুব বেশি মোটা করব না, পাতলা করেই বেলবো, কারণ রুটিগুলো আমি হালকা করেই সেঁকবো। বেশি মোটা করে বেললে রুটিগুলো কাঁচা থেকে যেতে পারে। দেখুন এইভাবে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি।
এরপর গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হলে রুটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিঠ ওপিঠ হালকা করে সেঁকে নেব, কারণ স্টাফিং দেওয়ার পরে আবার তেল দিয়ে রুটিগুলোকে ভেজে নেব। রুটিটা আমার হালকা করে সেঁকা হয়ে গেছে। এরপর আমি বাকি রুটিগুলো একইভাবে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন এখানে সব রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে, আর ওই দিকে স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রুটির মধ্যে চামচের সাহায্যে স্টাফিংটা দিয়ে দেব। খুব বেশি পরিমাণে স্টাফিং দেওয়া যাবে না, কারণ খুব বেশি পরিমাণ দিলে ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। এইভাবে চামচের সাহায্যে একটু সেট করে নিতে হবে। এরপরে আমি উপরে চিজ ছড়িয়ে দেব, দিয়ে রুটিটাকে এইভাবে আমি ফোল্ড করে নেব। এরপর হাতের সাহায্যে এইভাবে হালকা করে প্রেস করে দেব, যাতে রুটির সঙ্গে স্টাফিংটা ভালোভাবে সেট হয়ে যায়। দুটো হাতের সাহায্যে সাবধানে রুটিটা তুলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এতে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার স্টাফিং ভরা রুটিটা আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে রুটিটা পুড়ে যেতে পারে। রুটির ওপরে এইভাবে একটু তেল ব্রাশ করে নেব, দিয়ে খুব সাবধানে রুটিটা উল্টে পাল্টে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এরপর আমি এক এক করে রুটির মধ্যে স্টাফিং দিয়ে বাকি রুটিগুলো ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি বা বাটারের সাহায্যে রুটিগুলো ভেজে নিতে পারেন। চাইলে এর মধ্যে সেদ্ধ করা আলুও দিতে পারেন, ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমার সমস্ত স্টাফিং দেওয়া রুটিগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টিফিনটা কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে আপনাদের একটা কেটে দেখাচ্ছি। রুটির মধ্যে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এই টিফিনটা দেখলে নিজের থেকেই খেতে চাইবে। বক্সের মধ্যে যদি এই টিফিনটা দেন, তাহলে টিফিন কিন্তু আর ফেরত আসবে না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।